হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন, তিনি বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন, কিন্তু স্পঞ্জ যদি তিনি না বানান সেক্ষেত্রে সে কোনো লাভ চোখে দেখবে না, এটাই তার বিশ্বাস। এই ধরনের মনোভাব যাদের আছে তাদের জন্য মূলত এই ভিডিওটি করা, কারণ আমরা সবার প্রথমে প্রশিক্ষণ দিয়ে থাকি আপনি কিভাবে চাষ করবেন। সিজন অনুযায়ী আপনি যখন চাষ করবেন, করতে জানবেন, জাত জানবেন, কখন মার্কেটে কি রকমের ভেরিয়েশন থাকে সেটা আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো যদি আপনি না জানেন, 1 বছর মিনিমাম আমরা গাইডলাইন দিয়ে থাকি, কারণ ময়শ্চারাইজার ব্যালেন্স, ওয়েদার ভেরিয়েশন, এইগুলো যদি আপনি না বুঝেন, আমাদের লজিক অনুযায়ী আপনি স্পোন বানানোটা পুরোপুরি বোকামির পর্যায়ে চলে যায়। কিন্তু ওই শ্রদ্ধেয় ব্যক্তির চিন্তা যে মার্কেট ধরা তো খুব কঠিন, সেক্ষেত্রে যদি আমি স্পোন না বানাতে পারি সেক্ষেত্রে লাভ হবে কিভাবে? কথা হলো, আপনি চাষ করেই বা কি করবেন, স্পোন বানিয়ে বা কি করবেন যদি আপনি বিক্রি করতে না পারেন? সবার প্রথমে আপনার 2টা জিনিসের উপরে জোর দিতে হবে। এক হয়েছে চাষের উপরে, তারপরে হয়েছে মার্কেট। বিপণন যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, আপনার চাষ করে কি হবে? সে বিষয়টা কেন কঠিন মনে হবে? সবাই পারলে আপনি কেন পারবেন না? এটা শুধুমাত্র মাশরুম চাষ না, যে কোনো জিনিসই বিক্রির বিষয়ে আপনাকে আগে জানতে হবে। আপনার পণ্য ততক্ষণ পর্যন্ত কেউ গ্রহণযোগ্যতা হিসেবে নিবে না যতক্ষণ পর্যন্ত কোয়ালিটি না থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে বিষয়টা সম্পর্কে না জানবেন। যদি আপনি না জানেন সেক্ষেত্রে মনে হতে পারে এ বিষয়ে কিছুই আপনার জানার নেই, কিন্তু যখন আপনি প্রবেশ করবেন তখন দেখবেন যে প্রতিনিয়তই শিখার অনেক কিছু আছে। না শিখার কারণে আপনি কতটা পিছিয়ে আছেন এ বিষয়টা আপনাকে বুঝতে হবে। স্পুন অবশ্যই বানানো শিখবেন। আমরা কেন না বলে দেই, কারণ আপনি শুধু শুধু সময় এবং অর্থ দুটোই নষ্ট হবে। সেক্ষেত্রে আমরা এই বিষয়টাকে সবার প্রথমে গুরুত্ব দেই না, কারণ আপনি মার্কেট ধরা এবং চাষ সঠিকভাবে না জানলে স্পুন না পারবেন বানাতে, না পারবেন চাষ করতে, কোনোটাই পারবেন না। দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবটা তত সহজ না। তবে আপনি যদি জেনে করেন, বুঝে করেন, সঠিক নিয়মে করেন, তাহলে অবশ্যই আপনি সেটাতে সফলতা পাবেন। কিন্তু আপনার বা এরকম অনেকেরই আছে যে আমার তো হিউজ স্পেস আছে, শেড করা আছে এবং আমি ক্যাপাসিটি আছে আমার বিগ অ্যামাউন্টে। সেক্ষেত্রে এই লজিক যখন আমাকে বললেন যে টাকা ইনভেস্ট করলেই টাকা আসে, এটা সব ব্যবসায় না। আপনি এটা কাঁচা পণ্য, কৃষি পণ্য, আপনি যদি মার্কেট না ধরতে পারেন, আপনি যদি নিজের অবস্থানটা শক্ত না করতে পারেন, আপনি ইনভেস্ট করে কি করবেন? আপনার টাকাটা জমে যাবে, আপনি ড্রাই করতে পারবেন এবং সেটা সময় সাপেক্ষে বিক্রি হবে। এখন আপনি মার্কেট না ধরা থাকলে তো আপনি সেটাও কঠিন হয়ে যাবে। এখন মার্কেট ধরাটা যদি আগ্রহ প্রকাশ না থাকে, ইচ্ছা না থাকে, পরিশ্রম করার মেন্টালিটি না থাকে, সেক্ষেত্রে যে কোনো কাজই আপনাকে কঠিন হয়ে দাঁড়াবে। এই কথাটার ব্যাখ্যাটা এভাবে দিলাম কারণ এই ফোনগুলোই আমাদের বেশি আসে, যে আমরা স্পুন বানিয়ে চাষ করে মার্কেট ধরবো, অথচ আপনি চাষও জানেন না, মার্কেটও ধরা নাই, কিন্তু একেবারে আপনি গোড়ার থেকে স্টার্ট করতে চান। এটা ভুল পদ্ধতি। আশা করি ভিডিওটি দেখে যারা এই ধরনের চিন্তায় মনস্থির করতে পারছেন না যে কি করবেন, কিভাবে আগাবেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি দেখে আপনি নিজে বোঝার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে আপনি উদ্যোক্তা হিসেবে নিজেকে ডেভেলপ করতে পারেন।
এবং মাশরুম চাষ এমনই একটা চাষ যে কোনো পেশার পাশাপাশি আপনি এটা করতে পারেন। এই জন্যে শুধুমাত্র মাশরুমের জন্যই আপনাকে পেশা হিসেবে শুরুর দিকে নিতে না বলি, কারণ এটা একদিনই আপনাকে ফাউন্ডেশন গড়ে দিবেন। আপনাকে ধীরে ধীরে সময় নিয়ে নিজেকে তৈরি করতে হবে, মার্কেট ধরতে হবে, স্থায়ী হতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।